পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে নিয়ে বিজেপির প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো উত্তর কাথি বিধানসভা কেন্দ্রের ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েত এলাকার ধান্যঘরা হাই স্কুলে। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি বিপুলেশ ধারা, বিধায়ক সুবিতা সিনহা, বিজেপি কাথি সাংগঠনিক জেলার সভানেত্রী মুনমুন দাস ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ, চিন্তাধারা ও রাজনৈতিক দর্শনকে সামনে রেখে বিজেপির উদ্যোগে আয়োজিত হলো বিশেষ প্রশিক্ষণ শিবির। শিবিরে দলের কর্মী ও নেতৃত্বের উপস্থিতিতে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম, মানবতাবাদ এবং অন্তোদ্যয়ের ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ শিবিরে বক্তারা বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ছিলেন ভারতীয় রাজনীতির অন্যতম প্রেরণাদায়ী ব্যক্তিত্ব। সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন এবং দেশের সার্বিক অগ্রগতির লক্ষ্যে তার চিন্তাধারা আজও অত্যন্ত প্রাসঙ্গিক। তার আদর্শকে সামনে রেখে দলীয় কর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এদিনের শিবিরে সংগঠনকে আরও শক্তিশালী করা, জনসংযোগ বৃদ্ধি এবং দলীয় কর্মীদের রাজনৈতিক ও সাংগঠনিকভাবে আরও দক্ষ করে তোলার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শকে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার বার্তাও দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। এই প্রশিক্ষণ শিবির 2 দিন ধরে চলবে বলে জানিয়েছেন মণ্ডল সভাপতি বিপুলেশ ধারা। কবি রয়েছে, প্রথম কথা খুব সহজভাবে বলি, একত্রিত থাকার কথা এবং আমাদের যত পেছনের মানুষ তার উন্নয়ন এবং আমরা সবাই এক হয়ে একজোট হওয়ার শিক্ষা দিচ্ছে। সুতরাং আমিও জানি, আমিও এর মধ্যে একজন তো অবশ্যই। বিধায়ক হওয়ার আগে আমি ভারতীয় জনতা পার্টির একজন সদস্য, সুতরাং আমারও ওটা থাকলে এখানে প্রশিক্ষণ নিলাম আমারও খুব উপকার হতো। আমার পক্ষে একটু সম্ভব হচ্ছে না, সেই প্রশিক্ষণে শারীরিক মানে আমাদের যোগাভ্যাসের দিকে, মনের সংযমের দিকে এবং একত্রিত একনিষ্ঠ হয়ে থাকার দিকে। 24 ঘন্টায় ভারতীয় জনতা পার্টি তার কেন্দ্রীয় যে সংগঠন আছে ওটা ভারতবর্ষ জুড়ে কার্যকর্তা নির্মাণের লক্ষ্যে প্রত্যেকটা মণ্ডলে এই প্রশিক্ষণ বর্গ দীনদয়াল উপাধ্যায়জি নামাঙ্কিত। আজকে উত্তর কাঁথি 3 মণ্ডলের পক্ষ থেকে সেরকম একটি দীনদয়াল উপাধ্যায় মহা প্রশিক্ষণ অভিযানের আমরা আয়োজন করেছি। আজকে বিকেল 5:30-এ যা শুরু হয়েছে, যেটার উদ্বোধন করেছেন আমাদের সম্মানীয় বিধায়ক উত্তর কাঁথি সুমিতা সিনহা। তিনি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন। তারপরে বিভিন্ন সত্রে বিভিন্ন বক্তা ভারতীয় জনতা পার্টি কি, তার গঠনতন্ত্র কি এবং আমরা ভারতীয় জনতা পার্টি কেন করব, তার আদর্শ কি, সেই সম্পর্কে কার্যকর্তাদের মধ্যে যাতে প্রশিক্ষণের মধ্য দিয়ে কার্যকর্তারা প্রকৃতপক্ষে ভারতীয় জনতা পার্টির একজন প্রকৃত কার্যকর্তা হিসাবে, দেশসেবক হিসাবে গড়ে তুলতে পারে, তার জন্য এই প্রশিক্ষণ অভিযানের আমরা আয়োজন করেছি। সেটা বিভিন্ন বক্তারা তাদের মূল্যবান বক্তব্য রাখছে এবং আমাদের যারা কার্যকর্তা, সর্বশেষ কার্যকর্তা আছে, যারা জেলা নেতৃত্ব আছে, মণ্ডলের 61 জনের কমিটির মেম্বাররা আছেন এবং পদাধিকারী আছেন, শক্তি কেন্দ্রের প্রমুখ আছেন এবং বুথ সভাপতি আছেন এবং মোর্চা নেতৃত্বরা আছেন, যাদেরকে নিয়েই প্রশিক্ষণ বর্গ অনুষ্ঠিত হচ্ছে প্রকৃতপক্ষে কার্যকর্তা নির্মাণের উদ্দেশ্যে এই প্রশিক্ষণ। প্রাধান্যের মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা কিভাবে হয়েছে, জনসংঘ কিভাবে প্রতিষ্ঠা পেয়েছিল, ভারতবর্ষের কংগ্রেসের সরকার যে কালা কানুন বা তাদের যে অগণতান্ত্রিক পদ্ধতি সেগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, সেগুলোকে ভারতীয় জনতা পার্টির সেই নিয়ে কি তাদের মতবাদ আছে, তাদের উদ্দেশ্য আছে, সেগুলোকে কার্যকর্তাদের সামনে বিভিন্ন বক্তারা এবং ভারতীয় জনতা পার্টি করতে গেলে কি কি আদর্শ মেনে চলতে হয় একজন কার্যকর্তাকে, সেইগুলো তিনারা তাদের সামনে তুলে ধরছেন। হ্যাঁ, মোটামুটি আমাদের অ্যাকুরেট তো বলা যায় না, মোটামুটি আমাদের যে এস্টিমেট ছিল আমাদের 150 জন কার্যকর্তা এখানে উপস্থিত হওয়ার কথা। লিস্টেড, এনলিস্টেড যারা আছেন তারা আছেন। আজকে রাত্রিবাস করবেন, 5:30 থেকে
শুরু হয়েছে বিকেল, আগামীকাল 5:30টার সময় 5:30 এখানে শেষ হবে। মিটিং এ আসার ক্ষেত্রে মন্ডলের যে 61 জনের পূর্ণাঙ্গ কমিটি আছে, যারা এই মন্ডলে অবস্থান করে, যারা জেলার নেতৃত্ব আছেন এবং মোর্চার সভাপতি সহ তার 2 জিএস এবং শক্তি কেন্দ্র প্রমুখ এবং সহপ্রমুখ, সেই সঙ্গে বুথ সভাপতি, এই কার্যকর্তারা মূলত এখানে আমন্ত্রিত হয়েছে প্রশিক্ষণ নেওয়ার জন্য।